খবর আপনাদের জানাই। আজকে থেকে নয়া জিএসটি, আর আজকে থেকে 5 এবং 18% হারে জিএসটি। দাম কমছে দেড়শোর বেশি নিত্য প্রয়োজনীয় পণ্যের। দুধ, পনির, রুটিতে জিএসটি 0%। আর দাম কমলো টিভি, এসি, ছোট গাড়ি, স্কুটারের। রেস্তোরাঁর বিলে জিএসটি কমে 5%। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, জিএসটি কমলো এবং আজকে থেকেই এই নয়া জিএসটি, আজকে থেকেই 5 এবং 18% হারে জিএসটি। দাম কমছে দেড়শোর বেশি নিত্য প্রয়োজনীয় পণ্যের। দুধ, পনির, রুটিতে জিএসটি 0%। দাম কমলো টিভি, এসি এবং ছোট গাড়ি আর স্কুটারের। রেস্তোরাঁর বিলে জিএসটি কমে 5%। যেমনটা জানাচ্ছিলাম আপনাদের, মেডিকেল অক্সিজেনে ছিল আগে 12%, এখন হলো 5%। ডায়াগনস্টিক কিটস এবং এজেন্টে সেখানে আগে ছিল 12% আর এখন 5%। গ্লুকোমিটারেও এখানে আগে ছিল 12%, এখন হলো 5%। পাওয়ারযুক্ত চশমা 12% ছিল আর এখন হলো 5%। জিএসটি কমলো হেলথ কেয়ারে। জিএসটি কমলো শিক্ষাক্ষেত্র। ম্যাপ, চার্ট, গ্লোব আগে ছিল 12%, এখন হলো 0%। খাতা, নোটবুক সেখানে এক্ষেত্রেও কিন্তু 12% ছিল আর এখন হলো 0%। কৃষিক্ষেত্রেও ট্রাক্টরে আগে ছিল 12%, এখন হলো 5%। আর ট্রাক্টর, টায়ার এবং পার্টস 18% ছিল আর এখন হলো 5%। বায়ো, পেস্টিসাইড, মাইক্রো নিউট্রিয়েন্টস ছিল 12%, হলো 5%। ড্রিপ ইরিগেশন সিস্টেম আগে ছিল 12%, এখন হলো 5%। কৃষিক্ষেত্রে জিএসটি কমলো। কৃষি এবং বনক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রপাতি আগে ছিল 12% আর এখন হলো 5%। অটোমোবাইলের দিকে যদি নজর রাখি, সেখানে পেট্রোল হাইব্রিড, এলপিজি এই সমস্ত আগে ছিল 28% এবং এখন হলো 18%। অটোমোবাইলেও কিন্তু জিএসটি কমলো। 12 সিসির নিচে 28% ছিল আগে আর এখন হলো 18%। ডিজেল চালিত হাইব্রিড গাড়ি আগে ছিল 28%, এখন হলো 18%। এবং 3 চাকার গাড়ি আগে ছিল 28% আর এখন হলো 18%। মোটর সাইকেলের দিকে যদি নজর রাখি, 350 সিসির নিচে 28% ছিল আগে, এখন হলো 18%। এবং বাণিজ্যিক দ্রব্য পরিবহনের গাড়ি 28% ছিল আর এখন হলো 18%। এয়ার কন্ডিশন 28% ছিল, এখন হলো 18%। এলইডি, এলসিডি টেলিভিশন 32 ইঞ্চির ঊর্ধ্বে যে সমস্ত টেলিভিশন 28% আগে ছিল আর এখন হয়ে গেল 18%। মনিটর এবং প্রজেক্টর সেখানেও কিন্তু 28% আগে ছিল, এখন হয়ে গেল 18%। ডিশ ওয়াশিং মেশিন 28% ছিল আর এখন হলো 18%। আর হেয়ার অয়েল, শ্যাম্পু, টুথপেস্ট, টুথব্রাশ, সাবান এবং শেভিং ক্রিম 18% ছিল আর এখন হয়ে গেল 5%। আর যেমনটা আপনাদের বলছিলাম যে আজকে থেকে কিন্তু স্বাস্থ্য জীবন বীমা জিএসটি 0, আর স্বাস্থ্য বীমায় আর জিএসটি দিতে হবে না। জিএসটি 0 জীবন বীমাও। আজকে থেকে 33 জীবনদায়ী ওষুধে জিএসটি মকুব। ক্যান্সারের মতো ওষুধে সেখানে 3টি ওষুধে জিএসটি প্রত্যাহার। পুরনো ওষুধে নতুন জিএসটি অনুযায়ী দাম কমছে একাধিক চিকিৎসা সামগ্রীরও। আর কমলো তো আমরা জানালাম, এবং কোন কোন জিনিসের উপর দাম বাড়লো সেদিকে একবার নজর রাখবো। আজকে থেকে দাম বাড়লো লটারি টিকিটের, দাম বাড়লো তামাকজাত দ্রব্যের, বিলাসবহুল গাড়ি তারও দাম বাড়লো। আরও দামি হলো কিন্তু বিলাসবহুল গাড়ি। এর পাশাপাশি পান মশলা, গুটখা, সিগারেট 40% জিএসটি। আর ক্যাফিন পানীয়, এসইভি গাড়িতেও জিএসটি বেড়ে 40%। কার্বোনেটেড সফট ড্রিঙ্কস, ক্যাফিন জাতীয় পানীয় এবং নন অ্যালকোহলিক বেভারেজ 40% বাড়লো। বিলাসবহুল বড় গাড়ি এসইভি 1200 সিসি থেকে 1500 সিসি ইঞ্জিন যুক্ত 40% বাড়লো। মোটরসাইকেল 350 সিসির বেশি যে সমস্ত গাড়ি মোটরসাইকেল রয়েছে সেখানে 40% বাড়লো। আচ্ছা, ইয়ট, ব্যক্তিগত বিমান, রিভলভার, পিস্তল 40% হলো।
পৃথক ট্যাক্স থেকে মুক্তি এবং নয়া জিএসটিতে কর কাঠামোয় বেনজির সরলীকরণ দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাশ্রয়ের উৎসব বলেই বার্তা। नवरात्रि के पहले दिन से देश आत्मनिर्भर भारत अभियान के लिए एक और महत्वपूर्ण और बड़ा कदम उठा रहा है। कल यानी नवरात्रि के प्रथम दिवस 22 सितंबर को सूर्योदय के साथ ही नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स लागू हो जाएंगे। कल से देश में जीएसटी बचत उत्सव शुरू होने जा रहा है। इस जीएसटी बचत उत्सव में आपकी बचत बढ़ेगी और आप अपनी पसंद की चीजों को और ज्यादा आसानी से खरीद पाएंगे। আর অবশেষে মমতা দাবিতে মান্যতা কেন্দ্রের বিমান ওপর থেকে জিএসটি প্রত্যাহারের দাবিতে গত বছরে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য ও জীবন বীমায় জিএসটি প্রত্যাহারের দাবিতেই 2024-এর 2 আগস্ট নির্মলাকে চিঠি পাঠান মমতা। এবার সেই পথেই হাঁটল মোদী সরকার। আজকে থেকেই কার্যকর হলো নতুন জিএসটি। আর রাজ্যের উদ্যোগেই জিএসটি সংস্কার বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে যাই বলুক ভাষণ দিয়ে আত্মকেন্দ্রিক, ইটস ভেরি ইটস এ ক্রিস্টাল ক্লিয়ার। ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে কাউকে জ্ঞান দিতে হবে না, আমরা নাম্বার 1। স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে উই আর নাম্বার 1। 100 দিনের কাজে আমরা নাম্বার 1 ছিলাম বলেই আমাদের টাকা দেয় না 4 বছর ধরে। বাংলার বাড়ি দেয় না 4 বছর ধরে, আমরা 1 নম্বরে ছিলাম। গ্রামীণ রাস্তাও আমরা 1 নম্বরে ছিলাম, দেয় না। আর এই যে দেখছেন ইন্স্যুরেন্স নিয়ে যারা কৃতিত্ব নিচ্ছে, কৃতিত্বটা কিন্তু ওদের নয়, কৃতিত্বটা রাজ্যের। ইন্স্যুরেন্স তাতে জিএসটি নিয়ে যাবে না। ভারতবর্ষের প্রথম চিঠিটা লিখেছিলাম আমি। এইটা করতে গিয়ে আমাদের 20,000 কোটি টাকা জিএসটিতে রেভিনিউ লস হলো। সব স্টেটেরই হয়েছে, তারা তো ঘূর্ণপথে পেয়ে যাবে, আমরা তো পাবো না। আমরা তো 1,92,000 কোটি টাকা পাই এখনো। একতরফা টাকা যাবে আমাদের আর ক্রেডিট নেবে তোমরা, তা তো হবে না। ক্রেডিটটা রাজ্যের, ডিসক্রেডিটটা তোমাদের। তৃণমূল মুখপাত্রের শরৎ সংখ্যায় ভাষা সন্ত্রাস ইস্যু। মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বাংলার অপমানের প্রতিবাদ এবং সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধেও সুর চড়িয়েছেন তৃণমূল নেত্রী ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। গতকাল তৃণমূল মুখপাত্রের শরৎ সংখ্যা প্রকাশ হয়। আজকে বাংলা ভাষায় কথা বললে অত্যাচার করে তোমাদের নেতারা। কেন? আমি তো হিন্দি ভাষীর উপর অত্যাচার করি না, তারাও আমাদের বাংলায় থাকে। সব ভাষাকে আমরা পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ, সব ভাষাকে যদি আমরা সম্মান করতে পারি, তাহলে আমার মাতৃভাষাকে অসম্মান করার অধিকার কারো নেই। এটা পরিষ্কার করে বলছি। সুতরাং আমাদের সংস্কৃতি, ভারতবর্ষের সংস্কৃতি আমরা রক্ষা করব, এটা যেমন আমাদের প্রতিজ্ঞা। বাংলার মাকে কেউ অসম্মান করলে আর আমাদের ভাষা কাটতে গেলে বাংলা ভাষার অস্মিতাকে নষ্ট করতে দেব না। যারা বাংলাকে ব্যঙ্গ বিদ্রুপ করে বাংলার মাটিকে কলুষিত করতে গত 4-5 বছর আগে বাংলাকে অপমানিত করে বলে গেছিল বাংলায় দুর্গাপুজো হয় না, আজ থেকে ঠিক 3 বছর আগে আমাদের রাজ্য সরকারের এই প্রচেষ্টাকে ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের মতো বিশ্ব দরবারে বিশ্ববন্দিত করে স্বীকৃতি দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। এটা আমাদের কাছে, প্রত্যেকটা বাঙালির কাছে বাড়তি প্রাপ্য এবং পাওনা। ভিন রাজ্যে বাংলার পরিচয়কে হেনস্থা, পুজো উদ্বোধনেও সরব মুখ্যমন্ত্রী। বাংলায় কথা বললেই হেনস্থা তোপ মমতার। পরিযায়ী শ্রমিক দেখলে বাংলায় কথা বললেই হলো, হোটেলে ঢুকতে দেবে না, কাজ করতে দেবে না, অত্যাচার করবে। কেন? ভাষা আমাদের অস্মিতা। তাহলে বাঙালি দেখলেই ও ইলিগাল ইমিগ্রেন্টস। কিসের জন্য এত ভেদাভেদ, এত হিংসেমি? আমাদের কত গেছে বাইরে? 22 লাখ ডেকে নিয়ে গেছে, কারণ তাদের ট্যালেন্ট আছে বলে। কিন্তু আমার যে বাইরের রাজ্যে 1.5 কোটি শ্রমিক এখানে কাজ করে, আমি তো মনে করি তারাও আমাদের গর্ব। বাংলা না থাকলে দেশটাই থাকতো না। আর বিভাজন করার মানে দেশটাকে ভেঙে দেওয়া, আর ঐক্যবদ্ধ থাকা মানে দেশটাকে শক্তিশালী করা। আপনার তো প্রয়োজন নেই অন্য ধর্ম মানা, কিন্তু আপনি অসম্মান কেন করবেন? এসআইআর নিয়ে সরব মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশনকে নিশানা মমতার। এসআইআর ইস্যুতে বিজেপিকে তোপ মমতার। শুধু ভোটে জেতার জন্য একটা নতুন অঙ্ক পুজোর মধ্যে টেবিল টপ করে বিজেপির এজেন্সিকে দিয়ে নাম তোলাচ্ছে। খেয়াল রাখবেন,
অরিজিনাল ভোটারের নাম বাদ চলে যাবে। একজন বাঙালির সাথে 4টে গুজরাটির নাম, 10টা হরিয়ানার নাম। এটা কেন হবে? মারোয়ারি যারা এখানে থাকে তারা এখানকার নাগরিক, বিহারি যারা থাকে এখানকার নাগরিক, তো কি বাঙালিদের বাদ দিয়ে? এটা কি মজা হচ্ছে নাকি? যে বাংলা দেখলেই আগুনে ছটফট। তাই আমি বলি, আর যাই করো, বাংলাকে নিয়ে অহংকার ঔদ্ধত্য দেখাবে না, দুঃসাহস দেখাবে না। কি চাই? ভোটটা দখল করতে চাই? এটা ভেবো না। বাংলার মানুষকে বাদ দিয়ে তোমাদের কোটি কোটি টাকা আছে বলে প্রচারের মাধ্যমে আত্মনির্ভরশীলতা বাঁচাবে কোত্থেকে?